পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার মুখে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার মুখে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ শাখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে মাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে মাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে শোকে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। সর্বপ্রথম আমি আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনে ওয়েলকাম জানাই। সকলকে হ্যাপি সাবাত। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সকলকে ভালো রেখেছেন। আসুন আজকের পবিত্র সভায় নিজেকে যোগ দেওয়ার আগে আমরা নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটা নতুন তোমার পবিত্র বিশ্রাম দিন আমাদের জীবনে দেখার সুযোগ করে দিয়েছ। এই সময় প্রভু আমরা এই চ্যানেলের মাধ্যমে যতজন তোমার বাক্য আমরা শুনবো, প্রত্যেককে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। তার সঙ্গে আমি নিজেকে তোমার হাতে সমর্পিত করলাম। তুমি আমার পাপ অপরাধ ক্ষমা করো আর আমাকে তোমার পবিত্র আত্মার সাহায্য দাও, যেন সুন্দরভাবে তোমার বাক্য পরিবেশন করতে পারি। সমস্ত সবার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমরা সকলে যিশুকে বিশ্বাস করেছি, আমরা সকলে পরিত্রাণ পেয়েছি, কিন্তু এই পরিত্রাণ আমাদেরকে মেনটেন করে চলতে হবে। यानी যখন আমরা বিশ্বাস করি তখনই আমাদের পরিত্রাণ হয় না। ইংরেজিতে দুটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেভ অ্যান্ড সালভেশন। যখন আমরা বিশ্বাস করি তখন আমরা সেভ यानी উদ্ধার পাই, কিন্তু পরিত্রাণ যখন যিশুর দ্বিতীয় আগমন হবে তখন। তো তার আগে আমাদেরকে
আমাদের পরিত্রাণটাকে মেনটেন করে চলতে হবে। তার জন্য প্রত্যেক বিশ্বাসীদেরকে একই দায়িত্ব ঈশ্বর দিয়েছেন कि নিজে যে রকমে ঈশ্বরকে জেনেছেন, শুনেছেন আর বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার সুযোগ পেয়েছেন, যারা এখনো শুনেনি জানেনি তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য। তো অনেক সময় আমরা সাক্ষ্য দিতে ভয় পাই, या সাক্ষ্য দিতে আমরা জানি না কি করে সাক্ষ্য দেব। কেননা কি যদি আমরা সাক্ষ্য না দেই হলে যে মানুষ যে আমাদের সম্পর্কে ছিল, আমাদের বন্ধু, আমাদের পরিচিত, তাকে আমরা জানালাম না, সে না জেনে যদি সে ধ্বংস হয়, তার প্রতিশোধ ঈশ্বর আমাদের কাছ থেকে নেবেন। আর যখন তার প্রতিশোধ আমাদের কাছ থেকে নেবেন, তার হিসাব যখন আমাদেরকে দিতে হবে, তখন আমাদের যে পরিত্রাণ যে আমরা কাজ করেছিলাম সেটা আর কোনো মূল্য থাকবে না। তো আজকে আপনাদের সামনে আমি কিছু পদ্ধতি যে বাইবেলের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কি করে পরজাতিদের কাছে আমরা ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বর আর যিশুকে তুলে ধরতে পারি, সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা চারোদিকে নন বিলিভারদের মাঝখানে বসবাস করি। তো সাক্ষ্য কার কাছে দেওয়া যাবে? যারা বিশ্বাস করেছে তার কাছে না, যারা এখনো যিশুকে জানেনি তাদের কাছে আমাদেরকে যেতে হবে। তো আমরা অনেক সময় যিশুর মেথডটা ব্যবহার করি যারা প্রচারক, কিন্তু সব সময় সেটা কাজে লাগে না, কেন কি আমরা যিশুর মতো নিজেকে করতে সক্ষম নই। শিষ্যরাও অনেক পদ্ধতি ডেভেলপ করেছেন, আর আজকে আমরা ওই শিষ্যদের পদ্ধতির মাধ্যমে কি করে নন বিলিভারদের কাছে আমরা যিশুকে তুলে ধরতে পারি সে বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আসুন আমরা চলে যাব সরাসরি শাস্ত্র পাঠে। আর আজকে আমরা পড়ব প্রেরিতের বই তার 17 অধ্যায় তার 22 পদ থেকে 31 পদ পর্যন্ত। এইখানে পল এথেনীয়তে আছেন, আর এথেনীয়বাসীরা তারা অনেক দেবী দেবতাকে আরাধনা করতেন, পূজা করতেন। আর সেইখানে এই এথেনীয়দের মাঝখানে পল যিশুকে আর জীবন্ত ঈশ্বরকে তুলে ধরেছিলেন। আর সেটাকে আমরা কি করে আমরা আমাদের ফিল্ডে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন দেখি পল কি পদ্ধতি ব্যবহার করেছিলেন। 22 পদ থেকে পড়ি, এখানে লেখা আছে, তখন পল আরিয়পাগের মধ্যস্থলে দাঁড়াইয়া কহিলেন, হে অথেনী লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। কেননা বেড়াইবার সময়ে তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদী দেখিলাম, যাহার উপরে লিখিত আছে অপরিচিত দেবের উদ্দেশ্যে। হয়তো তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যের সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না। কোনো কিছু অভাবপূর্যুক্ত মানুষদের হস্ত দ্বারা সেবিত হন না। তিনি সকলকে জীবন আর শ্বাস সমস্ত দিয়েছেন, আর তিনি এক ব্যক্তি হইতে মানুষদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তদ্বারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল আর নিবাসের সীমা স্থির করিয়াছেন, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে যদি কোনো মতে হাতড়িয়া হাতড়িয়া তাহার উদ্দেশ্যে পায়। অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি আর সত্তা। যেমন তোমাদের কয়েকজন কবিও বলিয়াছেন, কারণ আমরাও তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মানুষের শিল্প কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কি রূপার কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। ঈশ্বর
সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছেন, কিন্তু এখান সর্বস্থানে সকল মানুষকে মনে পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন। এই বিচারের সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃত্যুগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। তো বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি কি অথনীয়বাসীরা যে জিনিসটা বিশ্বাস করত, যাকে তারা পালন করত, সেবা করত, তাদের মধ্যে আমাদের জীবন্ত ঈশ্বর আর যিশুকে লিঙ্ক করে দিয়েছেন, আর এই রূপে তাদের কাছে তুলে ধরেছেন আমাদের প্রভু যিশুকে। এখানে কথা হচ্ছে কি আমরা যখন পরজাতি या নন বিলিভার কাছে যাই, তখন তারা আমাদেরকে আলাদা চোখে দেখে, তারা মনে করে কি আমরা আলাদা, তারা আলাদা। কিন্তু যখন আমরা নিজের কথা বলি, তখন তারা আমাদের কথা অমান্য করে, অগ্রাহ্য করে, মানতে চায় না। কিন্তু যদি আমরা তাদের কথা বলি, তাদের জিনিস নিয়ে মতলব কি তাদেরকে বুঝাই, হলে তারা সহজে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করেন। তো এটা তো হলো অথনীয়দের মাঝখানে পৌলের প্রচার। কিন্তু এখানে আমরা আমাদের অথনীয়তে আমরা কি করে প্রচার করব? আমাদের চারোদিকে যারা বাস করেন তাদেরকে আমরা কি করে যিশু আর তার পিতাকে আমরা তুলে ধরতে পারি? তো এই বিষয়ে আমি কিছু অন্বেষণ করেছি, তাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমাদের চারোদিকে যাদের কাছে আমরা তুলে ধরব তা কারা? যাদেরকে বেশিরভাগ আমরা বলি হিন্দু, যারা অনেক দেবী দেবতাকে কি করে আরাধনা করে, অনেক ঠাকুরকে তারা পূজা করে। তাদের বিশ্বাসকে নিয়ে যদি আমরা কথা বলি, তাদের জিনিসটাকে নিয়ে কথা বলি, হলে নিশ্চয়ই তারা শোনার জন্য রাজি হবে। তো আসুন আমরা দেখি কি তাদের যে বিশ্বাস আছে কি করে আমরা তাদেরকে ধরতে পারি, যে জিনিসটা এখনো অথনীয়বাসীদের মতোই আছে কি তারা এক অজানা ঈশ্বরকে আরাধনা করতেন, তার নাম কিছু জানতেন না। সেই রকমে হিন্দুদের মধ্যেও একটা অজানা ঈশ্বর আছেন, যাকে তারা মানে বিশ্বাস করে, কিন্তু এখনো তার পরিচয় ভালোভাবে খোঁজ করতে পারেননি তারা। তো বন্ধুরা, যখন তাদের সঙ্গে কথা বলতে হবে, হলে তাদের সম্বন্ধে কথা বলতে হবে। তো প্রথম কথা, তাদের যে বিশ্বাস হচ্ছে, তারা এটা বিশ্বাস করে কি সময়কে 4 ভাগ করা হয়েছে, আর তার নাম হচ্ছে সতযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। আর প্রত্যেক যুগে আলাদা আলাদা ধর্মগ্রন্থ হয়েছে, আর প্রত্যেক যুগে বিষ্ণুর আলাদা আলাদা অবতার হয়েছে। এটা তাদের বিশ্বাস। প্রত্যেক হিন্দু এই জিনিসটা মানে আর বিশ্বাস করে। তারা ডিটেল জানে না, কিন্তু এটা তাদের বিশ্বাস। আর এখানে কথা হচ্ছে কি বিষ্ণু হচ্ছে সৃষ্টিকর্তা, এ তাদের বিশ্বাস। আর বিষ্ণু প্রত্যেক যুগে আলাদা আলাদা নাম ধরে মানুষ রূপ ধারণ করেছেন, এটাও তাদের বিশ্বাস। আর তারা এটাও বিশ্বাস করে যে বিষ্ণুর মোট 10টি অবতার হবে, 10টি ইনকারনেশন হবে। আর এটাও তারা জানে ইয়া বিশ্বাস করে কি 9টি অলরেডি হয়ে গিয়েছে, আর সব শেষ ফাইনাল মতলব কি বিষ্ণুর যে অবতার হবে সেটা হচ্ছে 10ম অবতার, यानी কল্কি অবতার। আর এই কল্কি অবতারের সম্বন্ধে অনেক তাদের গ্রন্থে বর্ণন করা হয়েছে। যেরকম আমি কিছু গ্রন্থের নাম আপনাদেরকে চ্যাপ্টার আর ভার্স আপনাদেরকে জানাচ্ছি। যেরকম মহাভারত বুক 3 বন পর্ব চ্যাপ্টার 189 ভার্স 1 to 15 এই কল্কি অবতার বিষ্ণুর 10ম অবতার সম্বন্ধে দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে কি উনি সাদা ঘোড়াতে সওয়ার থাকবেন, তলবার থাকবে, যুদ্ধ করবেন। আর ভাগবত পুরাণ বুক 12 চ্যাপ্টার 2-তে দেওয়া হয়েছে কি উনি ধার্মিকদেরকে উদ্ধার করবেন আর পাপীদেরকে বিনাশ করবেন, কলযুগকে ধ্বংস করে সত্যযুগ নিয়ে আসবেন। আর কল্কি পুরাণ বলে আলাদা সেপারেট তার বিষয়ে একটা আলাদা গ্রন্থ আছে, যেখানে বিস্তৃতভাবে এই কল্কি অবতারের সম্বন্ধে দেওয়া হয়েছে। কিন্তু এই কল্কি অবতারের সম্বন্ধে তারা বেশি জানে না।
তারা এটুকু জানে কি কলযুগে কল্কি অবতার আসবে, কিন্তু এখনো কোনো পণ্ডিত কি কোনো মহারাজ এটা প্রমাণ করেনি কি কল্কি অবতার এসে গেছে। কলযুগ শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনো কল্কি অবতারকে তারা খুঁজে পায়নি। আমরা তাদেরকে এই কল্কি অবতারের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে চাই। তো প্রথম ধাপের মধ্যে আমাদেরকে এখানে কথা হচ্ছে শাস্ত্রের মধ্যে নিয়ে যেতে হবে। তো শাস্ত্রের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কি পদ্ধতি আছে? তো প্রথম কথা হচ্ছে কি সময় যখন 4 ভাগ আছে, প্রত্যেক যুগে আলাদা আলাদা শাস্ত্র লিখা হয়েছে, আর সেই শাস্ত্র সেই যুগের জন্য গাইড ম্যাপের মতো কাজ করত। এটাকে বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত নিচ্ছি। মনে করুন এই 4টা সময়, সতযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই 4টি শহরের মতো, কলকাতা, দিল্লি, বোম্বে, চেন্নাই। মনে করুন আপনাকে প্রথম শহর আপনাকে পাঠানো হচ্ছে, আপনি প্রথমবার যাচ্ছেন, আপনাকে ঠিকানা দেওয়া হলো, টিকিট দেওয়া হলো, আপনার সঙ্গে কেউ যাবে না, কিন্তু সঙ্গে একটা ম্যাপ দেওয়া হলো সেই শহরে। ফলে আপনি ওই ম্যাপের সাহায্যে ভালোভাবে সেই গন্তব্যস্থল সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। কিন্তু 2 নম্বর শহর যখন আপনাকে পাঠানো হচ্ছে, তখন বলা হচ্ছে আপনাকে 2 নম্বর শহরের ম্যাপ দেওয়া হবে না, আপনি 1 নম্বর শহরের ম্যাপটা নিয়ে ওখানে কাজে লাগান। ফলে আপনি কি কাজে লাগাতে পারবেন? একটা শহরের ম্যাপ অন্য শহরে কাজে লাগবে কি লাগবে না? এই জিনিসটা তারা বুঝে না, আমাদেরকে বোঝাতে হবে। তার মানে হচ্ছে কি 2 নম্বর শহরে আপনাকে আবার যেতে হয়, হলে আপনাকে সেই শহরের লেটেস্ট ম্যাপ লাগবে। এবার 3 নম্বর শহরে যখন যাচ্ছেন, তখন কি এই 2টা নকশা যে আগে থেকে আপনার কাছে আছে, সেই নকশা দিয়ে কি 3 নম্বর শহর ঘুরতে পারেন কি? পারেন না। তার মানে 3 নম্বরের শহরেও আপনাকে লেটেস্ট ম্যাপ দরকার হবে, আর এই 3টা নকশা নিয়ে 4 নম্বর শহর ঘোরা যাবে না। এটাই ফ্যাক্ট। আর এই জিনিসটা যারা এই কলযুগে বাস করছে তারা বুঝে না। তো এখানে কথা হচ্ছে তারা ঘুরছে কোথায়? 4 নম্বর শহরে, यानी কলযুগে। সতযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ চলে গেছে, কলযুগে ঘুরছে, কিন্তু নকশা তাদের কোন যুগের আছে? সতযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগের নকশা। যত ধর্মগ্রন্থ হচ্ছে এই 3টা যুগে লেখা হয়েছে। কলযুগের জন্য এখনো তারা বলতে পারে না কি কলযুগের কি শাস্ত্র या কি নকশা আছে। তো আমরা তাদেরকে প্রোভাইড করব কলযুগের লেটেস্ট ম্যাপ। যদি আপনাকে বলি আমি কলযুগের লেটেস্ট ম্যাপ আপনাকে দেখাবো या দেবো, হলে কি আপনি নিতে পছন্দ করবেন না? নিশ্চয় যে কেউ এটা নিতে পছন্দ করবে। কেন কি যে শহরে ঘুরছেন সেই শহরের নকশা যদি পেয়ে যান, হলে আপনার অনেক পরিশ্রমটা কমে যাবে, আপনার অনেক কষ্টটা কমে যাবে। তো যখন 4 নম্বর শহরের यानी কলযুগের নকশার কথা হয়, তখন এবার সেই শহরের নকশা কিনা সেটাও তো দেখতে হবে। কি করে প্রমাণ করবেন? তো প্রমাণ করার একটাই পদ্ধতি আছে কি আপনি যে শহরে ঘুরছেন, আর যদি আপনার কাছে সেই নকশাটা আছে আর কেউ বলে কি এই নকশা এই শহরে, হলে প্রথমে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা খুঁজুন। যদি সেই জায়গাটা পেয়ে যান, হলে নিশ্চয় জানবেন কি এই নকশাটা এই শহরের, আর আপনি যখন সেই জায়গা পেয়েছেন বাকি জায়গাও সেইখানে আপনি খুঁজলে পেয়ে যাবেন। তো আসুন আমরা প্রথমে তাদেরকে কলযুগের লেটেস্ট নকশা প্রোভাইড করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কি আমরা এই কলযুগে কোথায় দাঁড়িয়ে আছি। আপনারা সেই সময়টাকে একটু ওয়াচ করুন, কি আপনি দেখুন তো কোথায় আপনি দাঁড়িয়ে আছেন। আজকে যে সমাজে আপনারা বাস করছেন, মানুষের চরিত্র স্বভাবটা একটু লক্ষ্য করুন কীরকম আছে। একেবারে নিম্নমানের, মা বাবাকে মানছে না, ভাই ভাই মানে খুনাখুনি হচ্ছে, জমি জগা নিয়ে লড়াই হচ্ছে, স্বামী স্ত্রী মতলব কি ভালো থাকছে না, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, লুট ছিনতাই মার কাট, এইসব মতলব কি চারোদিকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা যেখানে কলযুগে দাঁড়িয়ে আছি সেই জায়গার এটা হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এবার আমাদের কাছে নকশা আছে, কোন নকশাতে এই ল্যান্ডমার্কটা পাওয়া যাবে সেইটা হবে কলযুগের লেটেস্ট ম্যাপ। তো আসুন আমরা দেখি কি আমাদের এই যে কলযুগের নকশা আমরা বলছি সেখানে এই জায়গাটা আছে কিনা। আমরা চলে যাব 2 তিমোথেয় তার 3 অধ্যায়।
1 থেকে 3 পদ যদি আমরা পড়ি তাহলে এখানে লেখা আছে, কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মানুষ আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদেশী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নাই বরং বিলাস প্রিয় হইবে। তো বন্ধুরা, এখানে যে ইনফরমেশনটা এখানে প্রোভাইড করা হয়েছে সেটা আজকে লেখা হয়নি, আজ থেকে 2000 বছর আগে লেখা হয়েছে। আর ওখানে বলা হয়েছে কি শেষ সময় আসবে তখন এই রকম মানুষ লোককে দেখতে পাওয়া যাবে। আর আজকে আমরা যেই সময় বাস করছি সেটা একদম লেটেস্ট, যেটা এখানে আমরা পড়লাম সেইটাই আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে ম্যাপ হচ্ছে, এই যে শাস্ত্র হচ্ছে, এই যে নকশা হচ্ছে, সেটা হচ্ছে কলযুগের নকশা। আর একটু কনফার্ম হয়ে যায় যখন নকশাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা পেয়ে যাই, হলে একটু আগে দিকে বা পিছে দিকে গিয়ে দেখি কি সেই জায়গাটা আছে কিনা। আমরা চলুন পিছনের দিকে যাই। আর পিছনের দিকে যাওয়ার জন্য আমরা দেখব কি এই কলযুগে বড় ঘটনা কি ঘটেছে, আর সেই ঘটনা যদি এই নকশাতে থাকে হলে এই কলযুগের নকশা প্রমাণিত হবে। তো 20 সেঞ্চুরিতে সব থেকে বড় ঘটনা কি ঘটেছিল? বিশ্বযুদ্ধ। আসুন, যদি এই নকশা কলযুগের হয়ে থাকে হলে বিশ্বযুদ্ধের বর্ণন এখানে অবশ্য থাকবে। যদি মতি 24 অধ্যায় আমরা 6 আর 7 পড়ি, যেখানে লেখা আছে, আর তোমরা যুদ্ধের কথা, যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্য হবে, কিন্তু তখনও শেষ নেই। কারণ জাতির বিপক্ষে জাতি আর রাজ্যের বিপক্ষে রাজ উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প আর মহামারী হইবে। তো বন্ধুরা, এখানে 2000 বছর আগে বলা হচ্ছে কি বিশ্বযুদ্ধ হবে, জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, ভূমিকম্প হবে, সব কিছু চোখের সামনে ঘটে চলে গেছে। এর মানে এটা প্রমাণিত হলো কি এই যে শাস্ত্র হচ্ছে, এইটা বই হচ্ছে, সেটা হচ্ছে কলযুগের লেটেস্ট ম্যাপ। আর এই ম্যাপে যখন আমরা বর্তমান সময় দেখলাম, পাস্টটা দেখে আমরা বুঝলাম, তো ভবিষ্যতে কি কি ঘটবে সেটাও এখানে দেওয়া আছে। যদি আমাদের কাছে এই নকশাটা থাকে হলে সামনে কালকে কি হবে সেটাকে আমরা আগে থেকে জেনে প্রস্তুতি নিতে পারবো। তো এটা হলো কলযুগের লেটেস্ট ম্যাপ। আপনি পুরাতন যে ম্যাপ আছে, যেটা পুরাতন শাস্ত্র আছে, সেটা এই কলযুগে কাজে লাগবে না। এটাই কাজে লাগবে যদি আপনি এই যুগে ভালোভাবে থাকতে চান, হলে এই নকশাই আপনাকে ব্যবহার করতে হবে। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে বন্ধুরা নতুন শহরে ঘোরার জন্য, সেটা হচ্ছে গাইড হায়ার করা। তো গাইড যে শহরে আমরা ঘুরতে যাচ্ছি সেই শহর থেকে হায়ার করতে হবে, কেন কি সেইখানে যে বাস করে সেই রাস্তাঘাট ভালো করে আমাদেরকে বলতে পারবে। অন্য শহর থেকে হায়ার করে এনে সেটা কাজে লাগবে না। তো গাইড মানে হচ্ছে সাহায্যকারী। তো প্রত্যেক যুগে হিন্দুরা বিশ্বাস করে যে বিষ্ণু মানুষ রূপ ধারণ করে মানুষের সাহায্যের জন্য বসবাস করেছেন। সতযুগে রাম নামে ছিলেন, দ্বাপর যুগে কৃষ্ণ নামে ছিলেন, আর এই রূপে বিভিন্ন যুগে বিভিন্ন নামে বিষ্ণু নিজে মানুষ রূপ ধারণ করে মানুষকে গাইড করেছেন, তাদেরকে রাস্তাঘাট দেখিয়েছেন। তো বিষ্ণুর যে দশম অবতার, লাস্ট অ্যান্ড ফাইনাল অবতার, যাকে কল্কি অবতার বলা হচ্ছে, উনি নিজে বলেছেন কি আমি কলযুগে কল্কি অবতার হিসাবে রূপ ধারণ করে অবতার নিয়ে মানুষের সাহায্যের জন্য দাঁড়াবো। যদি কেউ আমার সাহায্য নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করবে। তো চলুন দেখি, কলযুগে যখন আমরা হাঁটাবুলা করছি হলে এই লোক কোথায় বাস করে আমরা একটু খোঁজ করি। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে এই প্রেজেন্ট জায়গায় খোঁজার জন্য আগে আমাদেরকে পুরাতন বাড়িতে যেতে হবে, কেন কি পুরাতন বাড়িতেই নতুন বাড়ির ঠিকানাটা পাওয়া যাবে। তো পুরাতন বাড়িতে যখন আমরা যাই তখন মহাভারত, বিষ্ণু পুরাণ, কল্কি পুরাণ, অগ্নি পুরাণ, এই যে মতলব কি পুরাতন যে ঠিকানা আছে সেখানে আমরা নতুন
ঠিকানার ইনফরমেশনটা পাই। তো কি ইনফরমেশন আমরা পেলাম? এখানে মহাভারত বুক 3 বনপর্ব চ্যাপ্টার 189 ভার্স 1 to 15 আমরা যখন দেখি তখন দেওয়া হয়েছে কি কল্কি অবতার সাদা ঘোড়াতে সওয়ার করবে, তরবার থাকবে, যুদ্ধ করবে আর পাপীদেরকে বিনাশ করে ধার্মিকদেরকে উদ্ধার করবে। তো এখানে আমরা দেখি ভাগবত পুরাণ বুক 12 চ্যাপ্টার 2 और महाभारत बुक 3 চ্যাপ্টার 189 ভার্স 1 to 15 এই ইনফরমেশনটা পাই। এবার আমরা তার রূপ আর তার সম্বন্ধে যে ইনফরমেশন পেয়েছি সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বর্তমান সময় চলে আসছি। আর বর্তমান সময়ে আমরা এই ম্যাপের সাহায্যে, লেটেস্ট ম্যাপের সাহায্যে আমরা এই রকম লোককে একটা খোঁজে দেখছি। যখন খুঁজতে গিয়েছি তখন আমরা এইরকম লোককে খুঁজে পেলাম। আর তার জন্য আমাদেরকে যেতে হলো প্রকাশিত বাক্যের বই 19 অধ্যায় 11 পদ থেকে পড়ি হলে লেখা আছে, পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেত বর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন, তিনি বিশ্বাস ও সতময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতা বিচার ও যুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা এবং তাহার মস্তকে অনেক কিরীট এবং তাহার একটি লিখিত নাম আছে যাহা তিনি ব্যতীত অন্য কেউ জানে না। আর তিনি রক্ত ডুবানো বস্ত্র পরিহিত ও ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারটি নির্গত হয়, যেন তদ দ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। তো বন্ধুরা, এখানে যে রূপ পুরাতন ঠিকানায় আমরা দেখেছিলাম সেই রকমের লোকটাকে আমরা দেখছি। একজন আছেন যিনি সাদা ঘোড়াতে সওয়ার হন, আর উনি ধর্মশীলতায় যুদ্ধ করেন, আর উনার একটা নাম আছে, আর উনার নামটা কি হচ্ছে ঈশ্বরের বাক্য। তো কলযুগে यानी 4 নম্বর শহরে উনার নামটা হচ্ছে ঈশ্বরের বাক্য। এবার এই নাম ধরে তার বাড়িটা, তার ঠিকানাটা খুঁজি। যখন ঠিকানা খুঁজতে যাচ্ছি তখন তার ঠিকানা কোথায় আমরা পেলাম? যোহান লিখিত সুসমাচার 1 অধ্যায়। উনার নাম কি? ঈশ্বরের বাক্য। এখানে লেখা আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যা হইয়াছে তাহার কিছু তাহা ব্যতি রাখে হয় নাই। তো এখানে সেই বাক্যটাকে ঈশ্বর, আর এখানে সৃষ্টির কথা বলা হচ্ছে, আর হিন্দুরা বিশ্বাস করে কি বিষ্ণু হচ্ছে সৃষ্টিকর্তা। তো এখানে আমরা কি দেখছি কি ঈশ্বরের বাক্য নামে কলযুগে বিষ্ণুর দশম অবতার यानी কলকি অবতার হচ্ছে। এবার আমরা 14 পদে যাই, তখন এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পরিপূর্ণ। তো উনি মানুষ রূপ ধারণ করলেন। এবার আমরা 10 আর 11 পদ পড়ি, যেখানে লেখা আছে তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নাই, মাংসের ইচ্ছা হইতে নাই, মানুষের ইচ্ছা হইতে নাই, কিন্তু ঈশ্বরের হতে জাত। তো এখানে বন্ধুরা, এখানে বিষ্ণুর দশম অবতার আমরা পেয়ে গেছি। আর এখানে ঈশ্বরের বাক্য কাকে বলা হয়? প্রভু যিশুকে। তো বন্ধুরা, আপনারা যাকে খুঁজছেন, যাকে এখনো পরিচয় পাননি, এখনো তার সঙ্গে সাক্ষাৎ হয়নি, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিষ্ণুর দশম অবতারটা হচ্ছেন প্রভু যিশু। আর যারা আজকে প্রভু যিশুকে গ্রহণ করবেন তাদের পরিত্রাণ হবেই হবে। 10 পদে আর একবার পড়ি কি লেখা আছে, তিনি জগতে ছিলেন, জগৎ তার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না।
তিনি নিজ অধিকারে আসলেন, আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না। তো এখানে বন্ধুরা, কি যারা বিষ্ণুকে বিশ্বাস করে, যারা বিষ্ণুর অবতারকে বিশ্বাস করে, তারাই কল্কি অবতারকে বিশ্বাস করতে পারছে না, আর পুরনো বাড়িতে এখনো বসে তাকে ডাকছে। এখানে কথা হচ্ছে, যদি আপনারা বিষ্ণুকে বিশ্বাস করেন, হলে তার অবতারের কথাও মানবেন। তো এখানে বিষ্ণুর দশম অবতারটা হচ্ছে প্রভু যিশু, তারই অবতার, হলে তার কথা মানতে অসুবিধা কোথায়? তো প্রথম কথা হচ্ছে বন্ধুরা, কি আপনারা যাকে বিশ্বাস করেন তাকে মানুন, তার কথা শুনুন, আমাদের কথা পরে শুনবেন। তো এখানে কথা হচ্ছে, মনে করুন আপনার বাড়িটা হচ্ছে কলকাতা, আপনার বাড়িতে গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হতো, আপনি আমাদের সাহায্য করতেন, কিন্তু আপনি সময় পেরিয়ে যাওয়ার পরে বাড়িটা পাল্টে নিলেন আর দিল্লি চলে গেলেন। এবার আপনি দিল্লিতে বাস করেন, এই বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন, প্রতিবেশীকে বলে গেছেন কেউ আমাকে খোঁজে হলে আমার নতুন ঠিকানায় পাঠিয়ে দাও। কিন্তু এখানে অনেকে আছে যে পুরনো ঠিকানাতে গিয়ে বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর ঘন্টা বাজাচ্ছে, দাদা একটু বেরান, আপনার সঙ্গে কাজ আছে, আপনার সাহায্য দরকার আছে। কিন্তু এখানে তো কেউ থাকে না রে বাবা, তা কে বেরাবে? আপনি প্রত্যেক দিন এসে সকাল থেকে রাত পর্যন্ত ওখানে ঘন্টা বাজালেও কেউ ওখান থেকে বেরাবে না, কেউ শুনবে না। আপনাকে তার কথা শুনতে হবে, সেটা বলে গেছেন, জানিয়ে গেছেন কি উনার নতুন ঠিকানা হয়ে গেছে, নতুন ঠিকানায় আসুন, আমি তোমাদের সাহায্যের জন্য ওখানে উপস্থিত আছি। যখন ভাগবত গীতাতে আমরা দেখি মহাভারতের যুদ্ধ হচ্ছিল, তখন অর্জুনের সারথী ছিলেন কৃষ্ণ, আর কৃষ্ণকে বলা হয় বিষ্ণুর অবতার। তো উনি অর্জুনকে নিজের রূপ দেখিয়ে উপদেশ দিয়েছিলেন, আর সেখানে জানিয়েছিলেন কি উনি প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপ ধারণ করেন। যেরকম ভাগবত গীতা 4 অধ্যায় তার 7 আর 8 নম্বর শ্লোকে এইরকম লেখা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवत भारती अभ्युत्थानम अधर्मस्य तदात्मनम सृजामि अहम परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां संभवामि যুগে যুগে। তার অর্থটা হলো কি আমি বিষ্ণু, আমি যুগে যুগে অবতার নেই ধার্মিকদেরকে উদ্ধার করার জন্য আর পাপীদেরকে বিনাশ করার জন্য। আরে তার কথা তো শুনুন, উনি তো নিজে বলছেন কি আমি যুগে যুগে অবতার নেই। তো উনি যে দ্বাপর যুগ থেকে যখন কলযুগ আসলো, কলযুগে উনি এড্রেসটা ঠিকানাটা পাল্টিয়ে নিয়ে এখানে চলে এসেছেন কলযুগে, আর কলযুগে উনার নামটা কি হচ্ছে ঈশ্বরের বাক্য, यानी প্রভু যিশু। তো বন্ধুরা, যদি আপনাদেরকে এই কলযুগে সুন্দরভাবে জীবনযাপন করতে হয়, হলে গাইড ম্যাপ আর গাইড দুজনের প্রয়োজন আছে, আর সে লেটেস্ট গাইড আর লেটেস্ট ম্যাপ আপনাদের দরকার। তো পবিত্র বাইবেল হচ্ছে কলযুগের লেটেস্ট ম্যাপ, আর প্রভু যিশু হচ্ছেন বিষ্ণুর দশম অবতার, यानी কল্কি অবতার। তো আসুন আমরা নিজের জ্ঞানটা বাড়িয়ে আমরা নিজের সমস্যার জন্য আমরা প্রেজেন্ট যে আছেন আমাদের সহযোগকারী তার কাছে যাই। কেননা কি যদি আমরা তার কাছে না যাই, হলে আমরা পরিত্রাণ পাবো না। তো বন্ধুরা, এখানে তো হলো যারা জানে না তাদের জন্য, কিন্তু এই খবর, এই যে জ্ঞান কে তাদের কাছে পৌঁছাবে? তারা কি করে এই লেটেস্ট ম্যাপটাকে জানবে? তারা কি করে লেটেস্ট গাইড যে বিষ্ণুর দশম অবতার প্রভু যিশু তাকে চিনবে? তার জন্য আমাদেরকে, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, যারা আমরা বিশ্বাসী হয়েছি, আমাদেরকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন। যেরকম রোমিও যদি চলে যায় আমরা 10 অধ্যায় তার 13 পদ থেকে 15 পদ পর্যন্ত পড়ি। এখানে লেখা আছে, কারণ যে কেহ প্রভুর নাম ডাকে সে পরিত্রাণ পাইবে। তো এখানে প্রভুর নাম ডাকলে পরিত্রাণ পাইবে। কোন প্রভুকে? আমাদের লেটেস্ট প্রভু ঈশ্বরের বাক্য, यानी প্রভু যিশুকে ডাকবে, তারা পরিত্রাণ পাবে। এখানে বলা হচ্ছে
তবে তাহারা যাহাকে বিশ্বাস করে নাই কেমন করিয়া ডাকবে। তো এখানে কথা হচ্ছে তাকে তো বিশ্বাসে করেনি, তো কি করে ডাকবে? আর যাহার কথা শুনে নাই কেমন করে বিশ্বাস করিবে? তো তা কেন বিশ্বাস করেনি? কেন কি তার সম্বন্ধে শুনেনি? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? তো প্রচারক তাকে না জানায় হলে কি করে শুনবে? আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? তো প্রচার করার জন্য প্রেরিত হতে হবে। যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। তো বন্ধুরা, শাস্ত্রের মধ্যে সমস্ত বিশ্বাসীরা হচ্ছেন প্রভু যিশুর শিষ্য, আর তাদের একটাই দায়িত্ব, যে শিষ্যরা করছিলেন একই কাজ প্রত্যেক বিশ্বাসীকে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা এই সুসমাচার, এ বার্তা যারা পরজাতি, যারা নন বিলিভার আছেন তাদের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে এ পৌলের মতো, যেরকম পৌল এথেনীয়বাসীদের সামনে যিশুকে তুলে ধরেছিলেন, এটা আমাদের সুবর্ণ সুযোগ। আমরাও যিশুকে তাদের কাছে তুলে ধরতে চাই। আসুন আমরা সকলে মিলে ঈশ্বর কাজকে পূর্ণ করি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।